আনুমানিক রাত ৩টা হঠাৎ করে চিল্লাপাল্লা এবং বিকট আওয়াজ পাইলাম, মনে হয় যে কোনো বোম্বিং এর শব্দ পাইলাম। আমি ঘুম থেকে উঠা সেরে হঠাৎ করে দেখি যে আমার বাড়ি এই দিক থেকে প্রায় ১ থেকে ১.৫ শতাধিক আনুমানিক লোকজন, হাতে অস্ত্র, লাঠি সুটা, দেশীয় অস্ত্র এবং বোম, ককটেল যেটাকে বলে, এগুলা নিয়ে অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা করে। তখন আমার কোনো ভাই বাড়িতে ছিল না, আমি ছিলাম। আমি দৌড় মেরে ছাদের উপরে উঠে যাই। ছাদের উপর থেকে আমি দেখতে পেলাম হঠাৎ করে যে এইবারের আওয়ামী লীগের জিয়া মাস্টার এবং জিয়া মাস্টারের 4 ভাই, মাহবুব, আতিকুর, তারপরে মুস্তাফিজুর, মতিউর রহমান, তারা প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র, রামদা এবং টেটা। সাথে ছিল আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বার রশিদ মেম্বারের ভাই ব্রাদার, সকলেই ছিল। সকলকে রাতের বেলা অন্ধকারে দেখতে পারে না, তাদের তবে 4-5 জন তার ভাই আমি নিজের চোখে দেখেছি। এবং আলম চেয়ারম্যানের ভাইয়া ছিল সুটন, মুসলিম, তারপরে মিজান, তারা ছিল। আরাফাত আলম চেয়ারম্যানের ছেলে, এরা ছিল। তারপরে জিলানি ডাকাত, আমাদের এই এলাকার, অত্র এলাকার একদম নাম করা ডাকাত হিরণ এবং জিলানি। এই হিরণের হাতে ছিল রামদা, জিলানির হাতে ছিল অস্ত্র এবং ককটেল। এই তারা এলুপাতারি ভাবে আসা আমার ছোট ভাইয়ের ঘরের ছাদের উপর দিয়ে ভিতরে ঢুকিয়া আমার ছোট ভাইয়ের ঘর থেকে আমার বোন গতদিন দিনের বেলা আসে, আমার বোনের বাড়ি থেকে তার স্বর্ণগুলা নিয়ে আসে আমাদের বাড়িতে যখন বেড়াতে আসে। 8 ভরি, আনুমানিক 8 ভরি স্বর্ণ ছিল, আমার ছোট ভাইয়ের ওয়াইফের স্বর্ণ ছিল এবং নগদ অর্থ ছিল। এগুলো সব নিয়ে গেছে। শুধু আমার ছোট ভাইয়ের ঘর না, ইভেন কি আমরা 7 ভাই, 7 ভাইয়ের ঘর লুটতরাজ করে অনেক অর্থ, স্বর্ণ, অলংকার যত কিছু আছে সবকিছু লুটতরাজ করে নিয়ে যায়। তারপরে এই ফ্রিজের ভিতরে মাংস ছিল, মাংসটুকু পর্যন্ত নিয়ে যায়। এবং এছাড়া আমার পরবর্তীতে আমি জানতে পারি আমাদের এই সমাজ থেকে 15 থেকে 16টি বাড়িঘর ভাঙচুর করে সর্বমোট এই দূষররা, আমি যাদের নাম বলছি তারা। এবং ইভেন কি সকালে আমরা যে একটু বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে, জিয়াউর রহমানের নেতৃত্বে এই পাশে রামদা, দেশীয় অস্ত্র নিয়ে প্রায় 1-150 লোক নিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। এবং আমার ভাই চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল চেয়ারম্যান, উনি অনেক চেষ্টা করেও আসতে পারে নাই আমাদের বাড়িতে। যাই হোক, পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তা আমাদের বাড়িতে এসে পৌঁছায়।